মাত্র ২১৮ কোটি টাকা হলেই জাতীয়করণ করা সম্ভব, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেল দর্পণের পক্ষ থেকে। আমি মোহাম্মদ লোকমান মিয়া, সীতাকুণ্ড, চট্টগ্রাম। শিরোনামের পর এবার বিস্তারিত। মাত্র ২১৮ কোটি টাকা হলেই জাতীয়করণ করা সম্ভব, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। দৈনিক শিক্ষাবার্তা ২৮ সেপ্টেম্বর ২০২৪ প্রতিবেদন প্রকাশ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার জন্য সরকারের কোষাগার থেকে মাত্র ২১৮ কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া। শনিবার বরিশাল নগরীর অশ্বিনীকুমার টাউন হলে শিক্ষক কর্মচারী ঐক্য জোট ও কলেজ শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, বর্তমানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ১,৬৩,০০,০০০ শিক্ষার্থী আছে। প্রতি শিক্ষার্থীর মাসিক টিউশন ফি, ভর্তি বা সেশন ফি এবং প্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তি থেকে আরও অন্যদিকে সরকার বর্তমানে এমপিও বাবদ মাসিক যে অনুদান দেন তা মিলে হিসাব করলে অতিরিক্ত মাত্র ২১৮ কোটি টাকা হলেই জাতীয়করণ সম্ভব হবে। সরকারের কোষাগার থেকে এই টাকা ব্যয় করা অসম্ভব নয়, এর জন্য প্রয়োজন সরকারের সদিচ্ছা। অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া বলেন, ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রেখে শিক্ষার উন্নয়ন করা সম্ভব নয়। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। শিক্ষার উন্নয়নে শিক্ষক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়, কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার রেখে যাওয়া অসৎ ও দুর্নীতিবাজ কর্মকর্তা দিয়ে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, অবিলম্বে শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে। শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে সরকারের তেমন কোনো টাকা লাগবে না, এজন্য সরকারের সদিচ্ছাই যথেষ্ট। সম্মেলনে অতিথির বক্তব্যে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সাধারণ সম্পাদক ও বাসিস মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন বলেন, অবিলম্বে সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার সকল কমিটি ভেঙে দিয়ে নতুন করে কমিটি গঠন করতে হবে। সম্মেলনে অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন ব্যাপারীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন এবং বিশেষ বক্তা হিসাবে বক্তব্য দেন মোহাম্মদ আরিফুর রহমান তুহিন।